সাঁওতাল সমাজের যে দর্শন, সেখানে কিন্তু ছেলে যদি চায় ডিভোর্স করতে কোনোদিনই পারবে না সামাজিকভাবে। শুধুমাত্র মেয়ে যদি ক্লেম করে আমি ডিভোর্স করবো, তবেই ডিভোর্স হবে সামাজিকভাবে। মানে সমাজের কাঠামো এইভাবে। হ্যাঁ, কারণ তো থাকতেই পারে, ছেলেও কারণ দেখাতে পারে, কিন্তু ছেলে যদি কোনো অভিযোগ আনে তার অভিযোগ মান্য করা হচ্ছে না। তাহলে এখানে যদি অধিকারের কথা বলে যে মেয়েদের কম অধিকার দেওয়া হচ্ছে, এখানে তো মহিলারাই বেশি অধিকার পাচ্ছে। কারণ ছেলে চাইছে আমি ডিভোর্স নিতে, কিন্তু সে সমাজ তাকে ডিভোর্স দেবে না। কিন্তু মহিলা যদি ডিভোর্স চায় তবেই সেই ডিভোর্স পাবে। তো এটা ভাবনার বিষয়। এটা তো একটা ভাবনার বিষয়, এটা ভাবনার বিষয় তো। মানে ছেলেরাও কিছু কিছু জায়গাতে ছেলেরা কিছু কিছু জায়গা রয়েছে ম্যাডাম, যেটা ছেলেরা পারে না। এরপরে যেটা হচ্ছে কালচারের আরেকটি বড় পার্ট, সেটি হচ্ছে স্যান্দ্রা কালচার, যেটা পূর্বেও আলোচনা করা হচ্ছিল। সেখানে অনেকগুলো কথা উঠে এসেছে, সেগুলোকে আর আমি রিপিট না করে যেগুলো নতুন করে আছে সেগুলো আমি বলার চেষ্টা করছি। স্যান্দ্রা, সেটা অনেকেই খুব সহজভাবে সেটাকে বাংলায় অনুবাদ করে দেন শিকার বলে, কিন্তু পূর্বেও যেটা আলোচনা করা হলো, শিকার মানে শুধুমাত্র পশু হত্যাকে বোঝানো হচ্ছে। কিন্তু সাঁওতাল সমাজ সংস্কৃতিতে স্যান্দ্রার একটি অনেক বড় ভূমিকা আছে। স্যান্দ্রা যেমন একটা পুজো পাশা বা রিচুয়াল এর সঙ্গে সম্পর্কিত, তেমনি বিচার ব্যবস্থার সঙ্গেও সম্পর্কিত। সাধারণত সাঁওতাল সমাজের যে জুডিশিয়ারি সিস্টেম, সেটা অনেক বেশি গণতান্ত্রিক এবং অনেক উদার। এখানে তিন ধরনের বিচার মূলত দেখা যায়। একটা হচ্ছে আতু বিচার, কোনো একটা সমস্যা কেন্দ্র করে, যদি কোনো সমস্যা হয় কোনো ঘটনা কেন্দ্র করে, সেক্ষেত্রে গ্রামের মধ্যে যে বিচার হয় সেটার নেতৃত্ব দেন গ্রামের মাঝি বাবা, তো সেটাকে বলা হচ্ছে আতু বিচার। দ্বিতীয় যেটা হচ্ছে 10-12টা বা পাশাপাশি গ্রামের মাঝিদের নিয়ে, সেটাকে বলা হচ্ছে পীর বিচার, যেখানে পারগানারা মূলত বিচার করেন। আর তৃতীয় হচ্ছে যেটা হচ্ছে লমহল বিচার, যেটা কিছুক্ষণ আগে বিপ্লব বাবু বলছিলেন যে সেটা সুতন্ত্রিত হয় অযোধ্যা পাহাড়ের আজোদিয়া সেন্দ্রা, অযোধ্যা পাহাড় বা আজোদিয়া গুরু সেন্দ্রা হয় বৈশাখ পূর্ণমীতে। তো সেখানে একটা বিচার হয়। ধরুন গ্রামে কোনো একটা সমস্যা হয়েছে, সেই বিচার গ্রামের মাঝিরা, গ্রামের লোকজন মিলে করলেন, কিন্তু ওনারা সেটা মীমাংসা করতে পারলেন না। যিনি সেটার সঙ্গে জড়িত, ওনার মনে হলো যে আমি এটাতে খুশি নই, তখন আরও গ্রামের 10-12টা গ্রাম নিয়ে একটা তখন বিচার সভা বসে, সেখানে বিচারটাকে স্থানান্তরিত করা হয়, সেখানে পারগানারা বিচার করতে। তো সেখানেও যদি মীমাংসা, সঠিক মীমাংসা না হয়, বা যারা বাদী বিবাদী তাদের যদি মনঃপূত না হয়, তাহলে সেটাকে দেশ বিচারও বলা হয় অনেক সময়, লমহল বিচার, সেটা সেখানে নিয়ে যাওয়া হয়। সেটা হচ্ছে সুপ্রিম বিচার বা সুপ্রিম কোর্ট। লমহল বিচার সেটা প্রতি বছর এই যে অযোধ্যা পাহাড়ে যে সেন্দ্রা হয় সেখানে সেটা হয়, এবং এখনো হয়, কিন্তু বর্তমানে কতদূর পর্যন্ত মানে যে সমস্যা সেটা যায় না, বা প্রশাসনিক জটিলতার কারণে সেগুলো হচ্ছে না। বলা হয় অঙ্গ বঙ্গ কলিঙ্গ সব জায়গার সাঁওতালরা সেখানে গ্যাদারিং করে। হ্যাঁ, সব জায়গা থেকে আসে। তো সেখানে একটা যে ভুল ধারণা প্রচার করা হয় বিভিন্ন সময়, সেটা হচ্ছে সেন্দ্রাটা হচ্ছে শিকার এবং সেখানে পশু হত্যা করা হচ্ছে। কিন্তু সাঁওতাল সমাজে এই যে সেন্দ্রা, এটা তো পশু হত্যা নয়, এটা হচ্ছে একদিকে যেমন পাহাড়ের যে দেবতা, তার উদ্দেশ্যে প্রথমে পুজো দেওয়া হয়। অর্থাৎ সাঁওতালরা বিশ্বাস করে পৃথিবীতে বঙ্গা বা ঠাকুর নেই এরকম জায়গা কোথাও নেই, সব জায়গাতেই ঠাকুর বিরাজমান। সেই জন্য এটার নাম সাঁওতালি ভাষায় বঙ্গা দিশম। সেখান থেকে অনেকেই বলেন বঙ্গা দিশম থেকেই বঙ্গদেশ এই কথাটা এসেছে। তো সেক্ষেত্রে পাহাড়ে বঙ্গা আছে, জলে বঙ্গা আছে, সব জায়গাতে বঙ্গা আছে। তো এই বঙ্গা বা পুজোর মাধ্যমে পাহাড়ের যে বঙ্গা, যে দেবতা, তাকে সন্তুষ্ট করা হয়, যাতে পাহাড়ের সঙ্গে যাদের জীবন জীবিকা জড়িত তারা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, বা সেই দেবতার কুপ্রভাবে যাতে তাদের মধ্যে না পড়ে, সেই জন্য পুজো দেওয়া হয়। এবং যখন এই
বুরুতে বা পাহাড়ে যখন সেন্দ্রা করতে যাওয়া যারা সেন্দ্রা করতে যাচ্ছে তাদের যাতে কোনো ক্ষতি না হয়। এবং এই সেন্দ্রাতে পাহাড়ের 3টি অংশকে সেন্দ্রা করা হয় এবং একটি অংশকে ছেড়ে দেওয়া হয়, যাতে পরিবেশের যে ভারসাম্য বাস্তুতন্ত্র এটা যাতে সঠিকভাবে বজায় থাকে। পাহাড়ের 3টি অংশ সেদিকে সেন্দ্রা করা হবে এবং একটি অংশ ছেড়ে দেওয়া হবে। এবং এই সেন্দ্রাতে সেখানে ঢাকঢোল পিটিয়ে সেন্দ্রা করা হবে। তো শিকারে কি ঢাকঢোল পিটিয়ে মানে শিকার করা হয়? শিকার হচ্ছে কি লুকিয়ে শিকার করব, এটা করব। কিন্তু সাঁওতাল সমাজের যে এই যে শেরওয়া, যে এই যে সেন্দ্রা পরব, এটা হচ্ছে ধ্বংসা মাদল ওরা বাজিয়ে বাজিয়ে যাবে। সেক্ষেত্রে সবাই পালিয়ে যাবে, সব জীবজন্তু তারা একটা জায়গাতে গিয়ে জড়া হবে এবং তারা সেফলি বেঁচে যাবে। যারা দিগ্ভ্রষ্ট হবে, কিংবা আমাদের একটা কথা আছে যে বাগাহি একটা বুড়ো, অর্থাৎ সেই সময় সেই পাহাড়ে এমন একজন ভালুক আছে বা এমন একজন বাঘ আছে, এমন একটা সিংহ আছে, সে খুব মানে রাগী, সে সবাইকে অ্যাটাক করে মেরে দিচ্ছে, দাতাল। তো সেই দাতালরা ঢাক ঢোলের শব্দ শুনে মানুষের দিকে তেড়ে আসবে। তো তাদেরকে সেই সেন্দ্রাতে মেরে ফেলা হয়, কারণ তাদেরকে যদি না মেরে ফেলা হয় তাহলে মানুষকে মেরে ফেলবে। তো সেই দাতালগুলোকে মূলত মারা হয় এই সেন্দ্রাতে। এবং সেন্দ্রাতে যে সমস্ত জীবজন্তুরা গর্ভবতী থাকে তাদেরকে কিন্তু মারা হয় না। তো এই ধরনের এই সেন্দ্রা যে শেরওয়ার যে সেটা অনেক দেখেই বোঝা যায়, হয়তো বাসা ছেড়ে বেরোচ্ছে না, এরকম আছে যে হয়তো বাচ্চা আছে বা গর্ভবতী আছে, তাকে কিন্তু যে মা তাকে কিন্তু মারা হয়। তো এইভাবে এটার যে সেন্দ্রার যে শেরওয়া, তো এই সেন্দ্রাতে আবার নাচ গানেরও একটা আসর বসে, সেটা হচ্ছে দঙ্গের দল। তো এখানে নাচ গানের যে আসর বসে, সেখানে নাচ গানের শিক্ষা এবং সমাজের যে অ্যাডাল্ট যে এডুকেশন, এখন বিভিন্ন জায়গায় একটা কথা বা স্কুলে বলা হচ্ছে যে অ্যাডাল্ট এডুকেশন। তো অ্যাডাল্ট এডুকেশনের যে পার্ট, সেখানে যারা যাবে তারা সবাই অ্যাডাল্টেই একমাত্র শিকার করতে যেতে পারবে। তো তাদের যে অ্যাডাল্ট এডুকেশন, তাদের যে নাচ গানের মাধ্যমে বা এখানে সেটা দেওয়া হয়। এবং তারপরে সেখানে যে লমহল বাইসি, সেখানে বিচার বসে, যে যে এলাকার থেকে মানুষজন এসেছেন সেখানে তাদের বিচার হয়, তাদের কি অভাব অভিযোগ, এবং সেখানে দেশের জনগণ মিলে সেটার সমাধান একটা খুঁজে বার করেন এবং সেটাই সুপ্রিম সমাধান, সেটা মেনে নেওয়া হয়। তো এইভাবেই এই যে সেন্দ্রা যে কালচার, এটা সাঁওতাল বা আদিবাসী সমাজে চিরাচরিতভাবে চলে এসেছে। শুধু সেন্দ্রা নয়, এইভাবে সমস্ত উৎসব, সমস্ত যে সংস্কৃতি আছে, যে পরম্পরা আছে, সবগুলোতেই এই ধরনের দর্শন বা এই ধরনের কারণ সবগুলোতেই আছে। অবশ্যই কোশ্চেন নেব, আর হয়তো হ্যাঁ, থ্যাংক ইউ। এরপরে আমি আপনাদের কোশ্চেন নিতে পারি। মানে আমরা খুবই গ্রেটফুল যে শ্রীপতি বাবু এত সুন্দর করে এত বিশদভাবে বোঝালেন। আমি পার্সোনালি গ্রেটফুল আপনি বাংলায় বুঝিয়ে দিয়েছেন বলে, কিন্তু এখানে সবাই বাইলিঙ্গুয়াল মার্কিং থেকে মানে অন্যান্য পরব থেকে সেন্দ্রাটা একটু আলাদা, কারণ সেন্দ্রাতে মহিলারা মানে যাওয়াটা কিন্তু আমার প্রশ্ন যেটা বাকি, ইনফ্যাক্ট আমি যেটুকু পড়েছি মহিলারা বোধহয় খুব সাজগোজ এগুলো করেন না, মানে একটু মানে ঠিক স্টেট অফ মর্নিং বলবো না, কিন্তু স্টেট অফ লঙ্গিং বা ওয়েটিং, এই স্টেটে একটা থাকে। মানে বাড়ির পুরুষরা মেন নাকি তাদের হাজবেন্ড সান এরা বাইরে গেলে যেন তারা ফিরে আসেন, মহিলারা যদি খুব হ্যাপি স্টেটে থাকে তার মানে তারা ওয়েট করছে না তাদের হাজবেন্ড ছেলেরা ফিরে আসুক বাড়িতে, তারা একটু ঠিক মর্নিং নয় দুঃখ প্রকাশ হয়, কিন্তু একটা লঙ্গিং এর স্টেটে বোধহয় মহিলারা থাকে, মানে খুব সুন্দর করে সাজবেন নাই, সেটা বোধহয় করে আপন রিটার্ন মানে সেফলি ফিরে আসা, মানে বাড়ির মেল ফোকরা সবাই ফিরে আসুক সুস্থ মানে এবং ক্লিয়ার করে দিচ্ছি। আমার যে প্রশ্নটা পৌঁছাতে পারিনি, আমার প্রশ্ন হচ্ছে আচ্ছা, ওই ব্যাপারটা একটু বলে দিচ্ছি। হ্যাঁ, সেটা হচ্ছে যখন সেন্দ্রাতে কেউ যাবে, সে তার স্ত্রীর যে লোহার যে
হ্যাঁ ভ্যালুটা লোহার যে শাখা লোহার মানে সাকম হ্যাঁ, মানে সাকম। সাকম যেটা লোহা আছে, হ্যাঁ। সেটা সেটাকে খুলে নিয়ে যায় এবং করে। সঙ্গে করে নিয়ে যায় সেটা, এবং ওখান থেকে ঘুরে আসার পর আবার তাকে পরিয়ে দেয়। ততদিন ও কিন্তু মানে সিঁদুর পরবে না, খুব নিয়ম কানুনের মানে মধ্যে একটা বলতে থাকবে। গেলে খুব মানে একটা মর্নিং না হলেও একটা মানে লঙ্গিং, স্টেট অফ লঙ্গিং। এটার কারণ হচ্ছে যখন সেন্দ্রা, যখন এটার দুটো পার্ট আছে, একটা যেমন হচ্ছে যে সেন্দ্রাতে যদি কেউ যায় সেখানে জীবজন্তু হামলা হতে পারে, তো সেটা তো আর প্রাণের safety হ্যাঁ, কিন্তু সে যে শিকারে যাচ্ছে, মানে শিকার নয়, যে সেন্দ্রাতে যাচ্ছে তারও তো জীবনের একটা ইয়ে আছে যে আমি বেঁচে ফিরবো কিনা, বাঘের সামনে যদি আমি পড়ে যাই, বাঘকে যদি না মেরে বাঘে যদি আমাকে মেরে দেয়, মানে স্ত্রী যেটা তার জন্য শুভ ইয়েটা করে সেটা হ্যাঁ, হ্যাঁ, ইট ইজ কনসিডার্ড এজ স্ট্রেংথ আর কি। সেটা একটা পার্ট। আরেকটাতে এটাতে যে মাইথোলজি বা এটাতে একটা যে একটা মিথ আছে, সেটা হচ্ছে যে অযোধ্যা পাহাড়ে নাকি এক সময় মানুষকে সেখানে পুজো দেওয়া হতো সেই পাহাড়ে। তো সেই বৈশাখ পূর্ণমীর দিনে সেখানে যে এখনের হিসাব অনুযায়ী সেখানে যে মাঠা বুরু আছে, মাঠা পাহাড়, তার উপরে ওই দিন ওখানে মানুষকে বলি দেওয়ার একটা কথা ছিল অনেক আগে। তো সেই বলি দেওয়া মূলত সাঁওতাল বা আদিবাসী সমাজের কাউকে না কাউকে সেদিন ওখানে মানে নিয়ে গিয়ে বলি দেওয়া হতো। তো এই কথাটা গোপন রেখে গ্রামের যারা পুরুষ তারা সেন্দ্রার বেশে সেখানে, মানে কাকে দেওয়া হবে সেটা না সেটা না, সেটা ওখানে যিনি বিশ্বাস করা হয় যে পাহাড়ের যিনি দেবতা তিনি কোনো একজনকে ভ্রম করে তাকে ওখানে নিয়ে যান এবং সেখানে তাকে যারা পূজারী তারা পুজো দেয়। তো একটা মিথে এটা বলা হচ্ছে যে পুরুষরা যেহেতু ওরা এটা দেখেছে যে জানে ওই দিন কাউকে না কাউকে এখানে পুজো দেওয়া হয়, বলি দেওয়া হবে, তো তাকে আটকাবার জন্য সেখানে তারা ওই শিকারের যে অস্ত্র শস্ত্র সেন্দ্রা বেশে সেখানে তীর ধনুক বল্লম নিয়ে সেখানে গিয়ে তাকে বাঁচায় এবং সেখানে লড়াইও হতে পারে, তো সেখানে সেও মারা যেতে পারে। তবে সেটা হতো মানে অনেক অনেক ancient আগে practice। ancient, এটা একটা myth। এখন আর এখন হয় না, এটা একটা মিথ। তো সেখানে সে জীবন নিয়ে ফিরবে কিনা সেই জন্য এত কিছু সেফটি নিয়ে মানে গ্রামের ভিতরে মহিলারা একটা মানে পালন করে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এইভাবে দুটো মিথ মোটামুটি এর সঙ্গে জড়িত আছে। একটা প্লিজ কোশ্চেন, আরো প্রশ্ন হ্যাঁ বাহিনী আগে। আচ্ছা, চট করে প্রশ্ন করছি যে এই যে সেন্দ্রাতে তো অনেকগুলো পার্ট আছে এবং প্রত্যেকটা পার্টই ভীষণ গুরুত্বপূর্ণ, যেরকম ল অ্যান্ড অর্ডার একটা পার্ট, সেক্স এডুকেশন একটা পার্ট, আর শিকার একটা পার্ট, ঠিক আছে? আর রিচুয়াল একটা পার্ট, মানে পুজো একটা পার্ট। তো আমি ভাবছি যে এই চারটে থেকেই তো তাহলে মহিলারা বঞ্চিত হচ্ছে। তো এই চারটের মধ্যে কিছু কিছু তো নিশ্চয়ই মহিলাদেরও প্রয়োজন, যেরকম সেক্স এডুকেশনই যদি আমরা ধরি, তাহলে মহিলাদের কি সেক্স এডুকেশনের প্রয়োজন? I did not get the sex education part. এটা কখন হয়? এটা ওই জমায়ের হ্যাঁ, জমায়েতে ওখানে গিয়ে ওই দোঙ্গের যেটা দোঙ্গের সিংড়ই 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 না হ্যাঁ, খুব সুন্দর কোশ্চেন। এটা বর্তমান পরিপ্রেক্ষিতে এই কোশ্চেনটা আসাই স্বাভাবিক, বিশ্বজুড়ে একটা ট্রেন্ড চলছে। তো বিশ্বের যে দর্শন সেটা সাঁওতালি দর্শন থেকে অনেকটা আলাদা, মানে বিশ্বের দর্শন যেটা যে মহিলারা আলাদা, মহিলা এবং পুরুষ দুটো আলাদা, বিশ্ব দর্শনে এটা দেখানো হচ্ছে বা চেষ্টা হচ্ছে এবং সেখানে মহিলারা তাদের অধিকারের জন্য লড়াই করছে। কিন্তু সাঁওতাল যে দর্শন সেখানে কিন্তু এইভাবে মহিলা এবং পুরুষকে আলাদা করে দেখা হচ্ছে না। না না আলাদা হবে। হ্যাঁ, আমি আসছি। সেটা সাঁওতাল সমাজের দর্শন, বর্তমানে কেউ সেটাকে পালন করছে বা করছে না সেটা আলাদা বিষয়, ব্যক্তিগত বিষয়। হ্যাঁ, কিন্তু সামাজিকভাবে এখানে কিন্তু দেব বোথ আর ইকুয়াল। এবং এরকমও দেখা যায় যদি একটি পরিবারে যদি একটা মেয়ে ছেলে যদি জন্মায়, মানে মহিলা শিশুর যদি জন্ম হয়, সেখানে অনেক বেশি উৎসব আনন্দ করা হয়। তো এই যেটা বলছেন যে বঞ্চিত হচ্ছে, বঞ্চিত কিন্তু সেই অর্থে হচ্ছে না। সমাজের সমস্ত উৎসব রীতিনীতিতে তারাও কিন্তু মহিলারাও সমানভাবে অংশগ্রহণ করছে। হয়তো কিছু কিছু ক্ষেত্রে নাইকে হয় না, হয় মহিলা নাইকে, আমার মনে হয় হ্যাঁ, মহিলা নাইকে আয়ও হয়, হ্যাঁ নাইকে আয়ও হয় তো, নাইকে আয়ও যদি সব জিনিসগুলো না গুছিয়ে দেন পুজো বন্ধ, Background মহিলা যদি না পার্টিসিপেট করে পুজো বন্ধ। এই আলোচনা চলতেই থাকবে, বেশি দরকারও, কিন্তু মানে এই যে ধরো
আমরা সবসময় অনেক সময় বলে থাকি যে মানে সাঁওতালি সমাজ অনেক উন্নত, একদমই প্যাট্রিয়ার্কাল নয়, কিন্তু না, আমার সেটা মনে হয় patriarchal আমাদের বলা ভীষণ। দরকার যে আমরাও প্যাট্রিয়ার্কাল একদমই patriarchal। এবং মানে আমাদেরও প্রয়োজন আছে এগুলোকে নিয়ে বসা, বিচার করা। কয়েকদিন আগেও এখনো যেভাবে বিছানটিকে নিয়ে এগুলো তো শোনাই যায়। এখানে নায়িকে আয়ুকে তো ডিফারেন্স করা হয় না, নায়িকে বাবার যত এখানে ওষুধ আরেকটু তো বলি, এটা যেমন clear- মরেকো তুলি, আমার মনে হয় যেটা মরেকো তুলি করতে মানে যেমন ধরো মাঝি পারগানা সিস্টেমে কটা মহিলা আছে বলো দেখি? আচ্ছা, মাঝি পারগানা যে বিচার হয় সেটাতে প্রত্যক্ষভাবে মহিলারা সেখানে যায় না, কিন্তু যেহেতু এই বিচারের কাজটা একটা দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া, সেখানে অনেক কিছু যেতে হবে, অনেক জায়গায় অনেক কিছু, সেক্ষেত্রে মহিলাটা কিন্তু ওনাদের যে কথা সেটা কিন্তু তার যে হাজব্যান্ড তার মাধ্যমে কিন্তু সেখানে তারা ইয়ে করতে পারে, এবং মানে আমার যেটা জাজমেন্ট সেটা ভেরি করতে পারে, কিন্তু মহিলারা এখানে কিন্তু যেটা বললাম তাবন, অর্থাৎ তারা সাইকোলজিক্যালি ফিলোসফিক্যালি তারা কিন্তু সেটার মধ্যে ইনভলভ আছে। আমার মনে হয় এটা একটা সিস্টেম, যেটা ভিলেজ এস এ সিস্টেম, সান্তালি ভিলেজ এস এ সিস্টেম, যেটুকু আমি পড়াশোনা করেছি ওটাকে একটা গুড পেট্রিয়ার্কাল সিস্টেম বলা যেতে পারে, যেটা মানে আই ডোন্ট নো, এটা একটা প্যারাডক্সিক্যাল দিয়ে গুড পেট্রিয়ার্কি কি হয় আর কি, সোনার পাথর বাটির মতো। আরেকটা কথা এখানে যেটা হচ্ছে, কিন্তু আমার মনে হয় ওনারা যে স্পেসটা মহিলাদের দেন এটাই অ্যাজিউম, মানে টাইম ইমেমোরিয়ালি যেটা আমি পড়ে বুঝেছি, সেই স্পেসের মধ্যে খুব ফ্লারিশ করতে পারে মহিলা, কিন্তু একটা প্রি গিভেন স্পেস আছে। হ্যাঁ সেটা তো অবশ্যই আছে যে সেইটার সব মধ্যে জায়গায় তুমি নাচ পরিচালনা গান করছে। অনেক কিছুই করতে পারে, যেটা মানে আবার হিন্দু ইয়েতে মতো নাচ গান নিয়ে খ্রিস্টানিতে মোবিলিটি একটা বড় এক্সাম্পল যেটা আমিও দিয়ে থাকি, যেমন ধরো মোবিলিটির কোনো রেস্ট্রিকশন নেই, বডিলি ইয়েটা অনেকটাই ফ্রিডম, বডিলি ফ্রিডম মানে অনেকটাই ধরো মহিলা যে শুধুই ঘরের মধ্যে থাকবে সেই ব্যাপারটা সেটা এগ্রিকালচারাল নেচারটাই, মানে পুরো জীবিকাটাই এগ্রিকালচারাল। ধরো টু কালেক্ট ফরেস্ট প্রোডাক্টস, মানে মহিলার এমন নয় যে হান্টিং, গ্যাদারিং, অ্যাগ্রো বেসড এগুলো তো দরকার। এটা তো ডেফিনেটলি মানে দিস you know lot of agency অনেকটা এজেন্সি আমি জানি না, কারণ আমি there is I mean comparatively বডিলি ফ্রিডম, বডিলি Madam, ফ্রিডমটাকে এজেন্সি বলবে কিনা জানি না, তবে Madam, সহযোগিতা অনেকটাই আছে। হ্যাঁ, ওই শিকারে কিছু দর্শন রয়েছে, মেয়েদেরকে এই কারণের জন্য নিয়ে যাওয়া হয় না, ছেলেরা শিকার করতে গেলে তো ছোট ছোট ড্রেস পরেও যেতে পারে। সেটা না, সেই ব্যাপারটা আসবে না। আচ্ছা, সেটা মহিলাদের না নিয়ে যাওয়ার যে কারণ মানে- সেটা হচ্ছে সেখানে তো জীবজন্তুর সঙ্গে একটা লড়াই। হ্যাঁ, লড়াইয়ের একটা বিষয় আছে, সেক্ষেত্রে তারা যদি physically শাড়ি টাড়ি মহিলারা অতটা তার- strong নয়, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে? physically strong নেই, তো তারপরে সেক্ষেত্রে সেটাও আমাদের তাদের contest করা contest হচ্ছে। আছে। তারপরে তো সেক্ষেত্রে কেউ যদি বলে যে আমাকে বঞ্চিত করা হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেন্দ্রাতে নিয়ে যাওয়া সেন্দ্রাতে নিয়ে হচ্ছে, যাচ্ছে না। সেটা কিন্তু ঠিক কিন্তু না। শাড়ি টাড়ি পরলে তো Even আর দৌড়াতে মহিলারাও কিন্তু বিভিন্ন হ্যাঁ। উৎসব অনুষ্ঠানে হ্যাঁ। বিয়েতে যেমন ছেলেরা যেমন সেন্দ্রা করতে যায়, হুম। মহিলারাও কিন্তু একটা গ্রুপ করে ওরা ওদের মতো যেতে করে যেতে সেন্দ্রা পারে, মানে আমি করে। যেটা পড়ে যেটুকু বুঝেছি এই কয়েক বছরে, মানে তাদের একটা সার্কেল আছে, তাদের একটা বডির এজেন্সি, আমি যাবো না এজেন্সি খুব বড় একটা লোডেড কথা, কিন্তু বডিলি মোবিলিটি সার্টেনলি অনেক সোশ্যাল গ্রুপের থেকে বেশি, অনেক বডি মোবিলিটি এবং ওই বডি সেন্সরশিপটা অনেক কম, এবং সেটা জীবিকাটাই এমন, নেচার অফ ওয়ার্কটাই এমন, অ্যাগ্রো বেসড, হান্টিং এ না হলো গ্যাদারিং, ফরেস্ট গ্যাদারিং হ্যাঁ, 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 পার্টে হ্যাঁ, এতটাই হ্যাঁ, পার্টিসিপেট করতে হয়। সেটা সান্তাল মিতেই কিছু আছে। কিছু ক্ষেত্রে কিন্তু তারা একদম ইকুয়াল পার্টনার্স, সেটা দেখতেই হবে, কিন্তু আর- কিছু কিছু জায়গায় বঞ্চিত কথাটা ওয়ান সেকেন্ড একটু মডার্ন লেন্স দিয়ে দেখা হচ্ছে, কিন্তু একটা আমার যেটা মানে একটা জায়গা আছে, সোসাইটির স্পেস আছে, তার মধ্যে তারা থ্রাইভ করতে পারে, সেটার মধ্যে তারা অনেক কিছু করতে পারে। just বলবো মানে যদি ধরো আরেকটু অবজেক্টিভ ভাবে দেখি যে ধরো পার্টিকুলার জেন্ডার রোলস which are assigned, ঠিক আছে? তার মধ্যে ফ্লারিশ করতে পারে। সেটাও আছে, আবার নেই, মানে সবসময় যে আছে তাও নয়, আবার সবসময় যে নেই তাও নয়। তো এটাই আমি বলছি যে মানে মানে দিস এক্সিস্টস, এটাই আমি অ্যাকনলেজ করতে বলছি। আরেকটা এখানে আমি একটু রেফার করব, যেটা যে মহিলাদের যে কতটা সমাজের স্পেস, যদি বিয়ে হয় কোনো মহিলার, সে কিন্তু একটা গ্রামের যিনি মাঝি বাবা বা মাঝি হারাম তার তত্ত্বাবধানে থাকবে। সেখানে তাকে যেটা শোনা যায় খবরে পণ না দেওয়ার জন্য তার অত্যাচার করা হচ্ছে বিভিন্ন রকম, সেখানে কিন্তু সাঁওতাল সমাজে সিস্টেমটা তো একদমই হ্যাঁ, মানে সেখানে তো পণ সিস্টেম কথা তো নেই, নেই। কিন্তু সেই মহিলা সেই স্ত্রী উনি যদি কমপ্লেন করেন সেই গ্রামের যিনি মাঝি বাবা যে আমাকে এইরকম করছে, আমাকে অত্যাচার করছে, সেটা কিন্তু হয় না। মাঝি বাবা 100% দায়িত্ব নিয়ে সেই মেয়েটির পুরো দায়িত্ব নেয়। স্যার এখানে আমার প্রশ্ন আছে। হ্যাঁ, ঠিক আছে।
সে আমার কোশ্চেনটা হচ্ছে একটা মেয়ে যখন বিয়ে হয়ে চলে যায় শ্বশুর বাড়িতে, কিন্তু ওখানে হচ্ছে মেয়েটা শ্বশুর বাড়ির প্রত্যেকটা কাজে কিন্তু পুজো থেকে যা কিছু কাজ আছে সব কিছুতেই সে কিন্তু অংশগ্রহণ করতে পারবে, কিন্তু বাবার বাড়ি থেকে পুরোটাই বঞ্চিত হয়ে যাবে, বিশেষ করে ভিতরে আর যেতে পারে না, ভিতর যেটা তোমরা বলো হ্যাঁ, ভিতরে। কিন্তু একটা ছেলে সে শ্বশুর বাড়িতেও যে সম্মানটা পায়, যে অগ্রাধিকার পায়, কিন্তু সে বাবার বাড়িতেও সেটাই পায়, কিন্তু একটা মেয়ে তো পায় না। বিয়ে হলো মানে মা বাবার থেকে, মা বাবার সব সম্পর্ক থেকে সে কিন্তু একদম বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, সে বিচ্ছিন্ন হচ্ছে, তাকে নতুন একটা জায়গা সেখানে পুরো মালিক করে দেওয়া হচ্ছে। সে যেখানে যাচ্ছে সেখানে পুরো মালিক, মানে পুরো অধিকারটা ওর। ওই বাড়িটা ছেলের বাড়ি মানে ওই স্ত্রী বা মহিলার বাড়ি। আর এখানে পুজো পাশা যেহেতু একটা বিশ্বাস, এখানে পুজো পাশা যে বঙ্গাবুরুর সঙ্গে সম্পর্কিত, সেই জন্য সে যেহেতু আমাদের সাঁওতাল সমাজে বিশ্বাস করা হয় যে বাপলা হয়ে গেলে তার পারিশ বদল হয়, অর্থাৎ সে অন্য একটা পারিশে চলে যায়, গোত্র যেটা আমরা বলি, গোত্র চেঞ্জ হয়ে যায়, সেটা বিশ্বাস। ওই জন্য ওই অ্যানসেস্ট্রাল রূপটাকে বোধহয় আর অ্যালাউ করে। সেই জন্য যেহেতু ওর গোত্র চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই জন্য মানে পিতার বাড়িতে সবকিছুই করতে পারে, শুধু পুজো পাশা বা ভিতর পাঠটা ওই কাজটা বাদ দিয়ে সবকিছুই করতে পারে। নাইহারের ভিতর শুধু ওটা নয়, ওটার পরেতে পুজোর দিক দিয়ে সবকিছুতেই ওই পুজো মানে তো বঙ্গাবুরু সম্পর্কিত, সম্পর্কিত সব কাজ থেকে মানে ওই যেহেতু ওর বঙ্গাবুরু ভিন্ন হয়ে যাচ্ছে, হ্যাঁ, সেই জন্য ম্যাডাম বাবা তার কাজ হচ্ছে এখন ওখানে সবকিছু করবে, এখানে করবে না। ম্যাডাম নৈহর নয়, মেয়ের ঘরে নৈহর হয় না, সে হ্যাঁ মেয়ের ঘরে নৈহর হয় না, বা নিজের বাড়ি হয়ে যায়। সেটাই বলছি, হ্যাঁ। ভিতরের যে অ্যানসেস্ট্রাল হ্যাঁ, হ্যাঁ, সেটা তো বাবা তার বাবা ঠিক, তার ঠিক, বাবা হুম, ধরে হুম, মেট্রিলিনিয়ার। আর না, একটা কিন্তু এই জিনিসটা সাবভার্সন হতে পারে, এই যে মেয়ে এবং ছেলের বৈবাহিক সম্পর্কে ছেলেরা একটু মানে একটু টিল্টেড টু, সব সমাজে একটু টিল্টেড টুয়ার্ডস মেল আর কি। এইটা হতে পারে, যেটা আমি পড়াশোনা করেছি, বাট ইউ ক্যান টেল মি ফ্রম গ্রাউন্ড লেভেল আর কি এক্সপেরিয়েন্স। আরেকটা সেটা যে ঘর জামাই হচ্ছে, ঘর জামাই যদি হয় তার আর্নিং ভালো, যেটাকে ঘাড়দি জামাই বলে। ঘাড়দি জামাই হলে অনেক কিছু, তখন মেয়ের বাড়ির বাড়িতেই সব কিছু surname গুলো সব হ্যাঁ, 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 তখন পুরো কিন্তু মানে একটা নাতি হলে মেয়ের বাবার নাম দিয়ে নাম হবে। না না, ওটা মেয়ে বাবা না, ওটা একটা সিস্টেম আছে। System আছে। প্রথমটা হবে ছেলের দাদু দিদা, দিদা, দ্বিতীয় ছেলে বা মেয়ে কিন্তু হলে জামাই যদি পুরোপুরি শ্বশুরের প্রপার্টির অপেক্ষায় বসে থাকে, কিচ্ছু না করে, তখন পাওয়ার রিলেশনটা একটু শাফল হয়ে যায়। আর হ্যাঁ, সেখানে ঘর জামাই হলেও কিন্তু সেখানে পুরোপুরি- ছেলের পদবি বা ছেলের যে বংশ সেটাই ওখানেই চলে যাবে। তাই কি? হ্যাঁ, আমি তো হ্যাঁ। শুনেছি যে মেয়ের বাড়ির নাম দিয়েও নাম হয়। না, 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 না। মেয়ের বাড়ির মানে নাম এটা দিয়ে নাম সামাজিক হয়, ভাবে মেয়ের একটু পায়া ভারী হয়ে যায়। না, না, না। পায়া ভারী হয়, বাবার টাকায় চলছে তো সব। ম্যাডাম ওটা সামাজিকভাবে হয় না, সামাজিকভাবে হয় না, ওটা সেটা সামাজিকভাবে ছেলের হয় না। ইয়েতে হয়। এখানে আরেকটা যেটা উল্লেখ করার বিষয়, এখানে আজকাল যেটা হামেশাই দেখা যাচ্ছে যে বিয়ে হচ্ছে খুব ধুমধাম করে, ডিভোর্সও হচ্ছে খুব খুশি ভাবে, কিন্তু সাঁওতাল সমাজের যে দর্শন, সেখানে কিন্তু ছেলে যদি চায় ডিভোর্স করতে কোনোদিনই পারবে না সামাজিকভাবে। হুম। শুধুমাত্র মেয়ে যদি ক্লেম করে আমি Claim ডিভোর্স করে, হ্যাঁ, করবো, হ্যাঁ, তবেই ডিভোর্স হবে। দিবস এটা সামাজিকভাবে, সামাজিক। মানে সমাজের কাঠামো এইভাবে। কারণ দেখাতে হবে। হ্যাঁ, কারণ তো হ্যাঁ, থাকতেই পারে, ছেলেও কারণ দেখাতে পারে, কিন্তু ছেলে যদি কোনো অভিযোগ আনে তার অভিযোগ মান্য করা হচ্ছে না। তাহলে এখানে যদি অধিকারের কথা বলে যে মেয়েদেরকে কম অধিকার দেওয়া হচ্ছে, এখানে তো মহিলারাই বেশি অধিকার পাচ্ছে, কারণ ছেলে চাইছে আমি ডিভোর্স নিতে, কিন্তু সে সমাজ তাকে ডিভোর্স দেবে না। কিন্তু মহিলা যদি ডিভোর্স চায় তবেই সেই ডিভোর্স পাবে। তো এটা ভাবনার বিষয়। এটা তো একটা ভাবনার বিষয়, এটা ভাবনার বিষয় তো। মানে ছেলেরাও কিছু কিছু জায়গাতে আমি জানতে চাই। হ্যাঁ, এটা আছে। এটা এটা শেখার সুখবর নাকি দুঃখের খবর? ওই শুনেছি। সুখবর, এটা সুখবর। হ্যাঁ, এটা কিন্তু আপনারাও এটা চেক করবেন বা খবর নেবেন। ছেলেরও কিছু কিছু জায়গা রয়েছে ম্যাডাম, যেটা ছেলেরা পারে না। হ্যাঁ। আমার মানে পড়াশোনাটা ভুলগ্রস্ত দুপক্ষই হতে পারে, অভিযোগ তো আনতেই পারে, কিন্তু ছেলেটাকে কোনোভাবেই মানা হবে না। সেখানে আবার কিন্তু মেয়েদের- প্র্যাকটিক্যালি মেয়েদের সেখানে আধিপত্য বেড়ে হ্যাঁ? যায়। প্র্যাকটিক্যালি ভাবে যে হয়তো স্থান বিশেষ মানা হয়, কিন্তু সমাজ হিসাবে সেটাকে মানা হয় না। কোনো এক জায়গাতে হয়তো প্র্যাকটিক্যালি ভাবে মানা হয়, দুই একটা ব্যতিক্রম থাকে, কিন্তু সমাজের রীতিনীতি অনুযায়ী সমাজের হয় যে না। দর্শন, তবে আমি দর্শন একটা যেটা পড়েছি, সেটাও বই পড়া, আপনারা গ্রাউন্ড লেভেল থেকে, গ্রাউন্ড জিরো থেকে বলতে পারবেন। কোনো এটা বোধহয় মহিলা পুরুষ নির্বিশেষে, আমি অনেক কাল আগে পড়েছি, বেশ অথেন্টিক একটা বই। মানে অ্যাডাল্ট্রি জিনিসটাকে ভীষণভাবে ইয়ে করা হয়, মানে অ্যাডাল্ট্রি মানে বাড়িতে স্ত্রী বা স্বামী থাকাকালীন
একটা পরকীয়া যেটা বলে, ওটাকে প্রচন্ডভাবে গ্রামে একদম ডেকে ফেকে তাকে একদম খুব রেস্ট্রিক্টেড, ভীষণ স্ট্রিক্ট একটা ইয়ে নেওয়া হয় ভিলেজ হেডম্যানদের দিয়ে। মানে পরকীয়া যদি করো, তুমি একটা মেনটেন করছো স্ত্রী বা স্বামী ঘরে এবং সাইডে একটা কিছু রিলেশন করার চেষ্টা, এক্সট্রা ম্যারিটাল, সেটা যদি সমাজের সামনে চলে আসে, ভিলেজ সিস্টেমের সামনে, ইট ইজ ডেল্ট উইথ ইন এ ভেরি স্ট্রিক্ট ম্যানার। সেটা তখন ডিভোর্স হয়ে যাবে এবং যার সঙ্গে সম্পর্ক তাকে বিয়ে দিয়ে দেবে। তাদের মধ্যে মকটকও করা হয়, এরকম একটা কোনো একটা ইনস্টিটিউশন ফেস্টিভ্যাল আছে যেখানে কি ঘরে গিয়ে তাদের মানে ইয়ে করা হয়। বিভিন্ন ওটার যে সিস্টেম আছে সেখানে কিছু রিজিয়নে হতে পারে হয়তো। ম্যাডাম যেটা বলছিলাম যে আমাদের সমাজটা সম্পর্কের উপর দাঁড়িয়ে আছে, তো যে যে সম্পর্কের মধ্যে মানে চলবে না, যেগুলো চলবে না, তাদের মধ্যে যদি কোনো রকম চিট করাটা একদম সেক্ষেত্রে বিভিন্ন রকম রিচুয়াল আছে যেগুলো স্যার তো আগেও বলে চলে গেছে এখানে আমাদের বারুদ ডাং খাবো কিন্তু পকোড়াটা খাবো না। খাওয়ার মধ্যে তো মানে কি বলা হয় বারুদ ডাংকে? কলা ব্যাং, সোনা ব্যাং। হ্যাঁ, সোনা ব্যাং খাওয়ার আমাদের রীতি রেওয়াজ রয়েছে, কিন্তু কলা ব্যাং খাওয়ার রীতি রেওয়াজ নেই। এরকম মানে এটা আমাদের সমাজের একটা ফিলোসফি। হ্যাঁ, ফিলোসফি আর বিভিন্ন ফ্রিডম আছে, অবশ্যই অ্যাডাল্টের যে ফ্রিডম সেটা থাকতে পারে, কিন্তু তার তো লিমিটসও আছে। হ্যাঁ, কিছু বিধিনিষেধ আছে। এরকম বলা হয় যে जहां वर्ग अटैक दिया सोना जो अलम जो যে ওখানে তাকে ট্রেন দিনা আজ এটা কেন মানে একটু রেস্ট্রিকশন দিয়া। আর ওই যে আজকাল তো এই টুডু বেস্টরা যেটা স্যার বলছিল খানিকটা মুসে টুডু বেস্টরা আর মান্ডি কিছু লাভ ম্যারেজ তো আপনাদের মতো এসে গেছে। তখন আমি যেটা শুনেছি কি করে অন্য একটা ফ্যামিলি অ্যাডপ্ট করে, আমরা টাইটেলের ফ্যামিলি অ্যাডপ্ট করে একটা ফস্টার ফাদারের মতন সে গিয়ে বিয়ে দেয়, কারণ সে তখন আর টাইটেল চেঞ্জ হয়ে যাবে, হয় ছেলেটা আর একটা মেয়েটার। মানে আবার টুডু বেস্টার ওরকম তো বিয়ে হবে, আমাদের এন্ডোগ্যামি হয়ে যাবে সেটা। স্যার একটু এখানে বলে দিন, যদি খট না মিলে আসছি ওই জায়গাতে আসছি, আমাদের যেটা সম্পর্ক, আমরা সম্পর্ক মানে হরখান্ডের পেড়া, অর্থাৎ আমাদের স্বাভাবিকভাবে বললে আমার টাইটেলের সঙ্গে কোনো একজনের যদি টাইটেল মিলে যায়, যেটা স্যারও বলছিলেন যে প্রথমেই আমরা জিজ্ঞেস করি যে তোমার জাতি পরিস্থিতি, তো তোমার টাইটেল কি? হ্যাঁ, তো সে বললো, যদি বললো যে আমার টুডু, সেও যদি বললো একটা মহিলা, সেও যদি বললো টুডু, তখনই আমাদের সম্পর্কটা ভাই বোনের মধ্যে চলে আসবে। হয়তো আমি তাকে পছন্দ ফ্যামিলি ট্রিতে গেলে পিছনে গেলে হ্যাঁ, আমি হয়তো ওকে নতুন দেখছি কোনো একজনকে, হয়তো আমার পছন্দ হয়েছে, প্রথমেই জিজ্ঞেস করবো তোমার নাম কি, তো যখনই বললো টুডু, তখন আমি কিন্তু আমি ব্যানার্জি বিয়ে করতে পারবো না, সমগোত্র বিবাহিত। হ্যাঁ, এটা আছে আমাদের আছে। মানে এটা বলে ফ্যামিলি ট্রিতে দেখলে 4-5 প্রজন্ম আগে ভাই ইয়ে বেরোবে, সেম দাদু বেরোবে, সেম তারপরে নিকট সম্বন্ধী, জিনগত প্রবলেম হয়ে যাবে। এক্স্যাক্টলি নিকট সম্বন্ধী আর আপার কাস্ট মানে অন্য কাস্ট, নন সান্তাল। হ্যাঁ নন সান্তাল। নন-সান্তাল সেটা রেস্ট্রিক্টেড। এখানে আরেকটা যেটা অনেকেই বলেন যে টুডু বেসরা আর মান্ডি কিসকু, যে এর মধ্যে বিভিন্ন মিথ আছে যে কেন এর মধ্যে বিয়ে হয়। সেটা বোধহয় টোটেমের ব্যাপার আছে। টোটেমের ব্যাপার, আমার যেটা অবজারভেশন, হয়তো একটা মিথ আছে, একটা গল্প আছে, কিন্তু আমার মনে হচ্ছে এখানে যেন আর একটা কিছু আছে। সেটা হচ্ছে হয়তো হতে পারে কোনো এক সময় মান্ডি আর কিসকু তারা দুই ভাই ছিল, একজন হলো রাজা, একজন হলো কিশোর, হতে পারে তারা ভাই বোন ছিল। কারণ সেই জন্য টাইটেলগুলো দিয়ে এক একটা সেই জন্য প্রফেশন আছে। মান্ডি বোধহয় মার্চেন্ট, হ্যাঁ মার্চেন্ট, কিশোর মান্ডি কিশোর, কিসকু বোধহয় রাজা, হ্যাঁ কিসকু রাজা। আমি এগুলো আবার বাসকে আর টুডু আর বেসরা, একজন বোধহয় খুব রসিক, ওই পোয়েট, টুডু হচ্ছে পোয়েট আর রসিক। তো টুডুরা যেমন ভালো বাজনা বাজাতে পারে, ঠিক তেমনি বেসরারা ভালো নাচতে পারে, তো আমার মনে হয় হয়তো টুডু আর বেসরা কোনো এক সময় ভাই ভাই ছিল, একজন হয়তো ভালো বাজনা বাজাতে পারে, একজন নাচতে পারে, সেই জন্য তাদের মধ্যে বিবাহটা রেস্ট্রিকশন করা হয়। কোনো একটা গল্প বা আমাদের যেটা অন্য প্রফেশন হতে পারে, মানে মান্ডি কিসকু এটা কিন্তু হান্টার হান্টেডের রিলেশন হতে পারে, মানে খাদ্য রিলেশন যেটা বলে মান্ডি। সেই রিলেশন আমাদের একটা বলে কিংফিশার, একটা বলে উইড, মানে যদি মানে রিলেশন হলে, মানে হাজবেন্ড যদি বাঘ হয়, স্ত্রী যদি হরিণ হয়, তাহলে কখনোই ভালো ফিটিংটা হবে না। খাদ্য রিলেশন সেটা হতে পারে। তো এটা একটা প্রবাবিলিটি বল। সমাজে যেগুলো ঘটনা, সেটার মধ্যে একটা মিথ থাকতে পারে এবং সেটার একটা কারণ অবশ্যই আছে, সেটা আমাদের যারা থাকুক বা না থাকুক আমরা জানতে পারি বা না পারি। তাহলে আমরা ম্যাডাম, স্যার যে রিলেশন কথা বললো, আমাদের ওই যে দাঁসায় পড়বে বললো না, যে ছোট হলেও তাকে প্রণাম করতে হবে। এই দাঁসায় যখন গুরু চেলারা
বেরিয়ে পড়ে, তখন যদি তার সম্পর্কে ছোটও হয় গুরু। তাকে, হ্যাঁ মানে এটা মেয়ে গুরু মেয়ে যদি, প্রথা সব জায়গাতেই হ্যাঁ থাকে। সেখানে তাকে মা হিসেবেই দেখে এবং তাকে প্রণাম করে। ঠিক ঠিক ঠিক। ঠিক আছে। এটা মানে আমরা দেখেছি গুরুর মানে ছেলেকেও কিন্তু মানে শিষ্যরা প্রণাম করে। হ্যাঁ। সে গুরুর ছেলে যদি অনেক বয়স ছোট হয়, 10 বছরেরও হয়, তো এগুলো কিছু কিছু কমিউনিটি। ঠিক আছে, আমরা এই আলোচনা তো চলতেই থাকবে। আর আর ম্যাডাম আরেকটু জেনে নিন ওই বিবাহের ক্ষেত্রে কিছু, যে আমাদের হ্যাঁ, আমার একটা মিটিং করে গেছে 6টার সময়। সে কি এক্ষুনি আরে দাঁড়াও তাহলে সার্টিফিকেট আমরা আলোচনা করতে থাকবো, হলের বাইরে আমাদের চলবে, এবং এটা অশেষ ব্যাপার। তুমি সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন একটু থাকো প্লিজ। আচ্ছা, ঠিক আছে, thank you. আচ্ছা এইটুকু করে খুব ভালো পেপার আগে এখন শুরু হয়নি। না না, মানে আপনি প্রিভিয়াস স্পিকারকে টাচ এবং তার সাথে আরো বিভিন্ন দাসায় সম্পর্কে আমরা হান্টিং ফেস্টিভ্যালের নামটা সেন্দ্রা সেন্দ্রার যে শুধু হান্টিং না, তার সাথে রিচুয়াল আছে, তার সাথে বিভিন্ন অ্যাসপেক্ট জড়িয়ে রয়েছে, একটা পূজার ব্যাপার রয়েছে, একটা জুরিডিক্যাল সিস্টেম জড়িয়ে রয়েছে, মানে ল অ্যান্ড জুরিসডিকশন, এগুলো অনেক রকম ইন্টারেস্টিং জিনিস উঠে এলো। আমাদের আলোচনা চলতেই থাকবে, কিন্তু তার মধ্যে যেহেতু হলটাও ছেড়ে দেবো এবং আমাদের কিছু বিশিষ্ট মেম্বার চলেও যাবেন, চট করে সার্টিফিকেটগুলো দিয়ে দিই।